সেন্ট মার্টিনস দিয়ে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেত, এই দাবিটা করেছিল শেখ হাসিনা ঠিক 5ই অগস্টের কিছুদিন আগে। তার আগেই আমরা দেখেছিলাম হঠাৎ করে বাইডেনের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘাসের উপর দিয়ে হাঁটছে, আর বাইডেন আর মোদি লাল গালিচার উপর দিয়ে হাঁটছে। তো ক্ষমতা ধরে রাখার জন্য সে কি না করেছে, যখন সে নিজেও বুঝেছে তার ক্ষমতা বেশি দিন দীর্ঘায়িত হবে না, তখন বিভিন্ন গালগল্প বানিয়েছিল। সেটা হচ্ছে সেন্ট মার্টিনস যদি দিয়ে দিত তাহলে সে ক্ষমতায় ঠিক মতনই টিকে থাকতে পারতো, কোনো সমস্যা হইতো না, কোনো চ্যালেঞ্জ আসতো না। যদিও তিনি বুঝতে পারেন নাই 5ই অগস্টের পরে তার আর থাকা হবে না, তারপরেও তিনি এই ধরনের একটি বক্তব্য করেছিলেন তার ক্ষমতার উপর কোনো হুমকি আসবে না যদি সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, 5ই অগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে পারি সবচেয়ে বড় এজেন্ট, যেটা দাবি করা হচ্ছে, যদিও আমি ওটা বিশ্বাসী না, তারপরেও যে উনি আমেরিকার যে কোনো স্বার্থ রক্ষা করবে এবং ওইভাবেই তিনি তার অ্যাডভাইজার পরিষদ গঠন করেছেন, যারা আমেরিকার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলা হয়। কই আমরা তো দেখলাম না সেন্ট মার্টিনস আমেরিকান গভর্নমেন্ট ইউনূসের কাছ থেকে নিয়ে নিল। তাহলে শেখ হাসিনা ওই গল্পটা কেন বানাইছিল? যাই হোক, এরপরে তার মিথ্যাচারের আর একটা বড় গল্প, যেটা আসলে অনেকেই জানি না আমরা, সেটা হচ্ছে সমুদ্র বিজয়। সমুদ্র বিজয় ভারতের এগেনস্টে শেখ হাসিনা কোনোদিনই পায় নাই তার গভর্নমেন্ট। ওই সময় থাকা অবস্থায় সমুদ্র বিজয়ে, সমুদ্রের সেই মামলায় আমরা ভারতের কাছে মেজারেবলি হেরেছিলাম। কিন্তু সে এমন মিথ্যাচার করে, সে বাংলাদেশে এসে ঘোষণা দিল আমরা সমুদ্র বিজয় করেছি, এবং এটা নিয়ে বহু আলোচনা সমালোচনা তো ওই সময় কেউ করতে পারতো না, বহু আলোচনা ছিল, বিশাল বিজয় আওয়ামী লীগের। আসলে সমুদ্রে আমরা হেরেছিলাম। হ্যাঁ, এখন একটাভাবে শেখ হাসিনা তার বিজয় দাবি করতে পারে, ভারতের এগেনস্টে কোনো কিছু বলার তো তার কোনো সাহসই নাই, কারণ এটার বিভিন্নভাবে প্রমাণও করেছে। তিনি বলেছেন ভারতকে তিনি এমন কিছু দিয়েছেন সারা জীবন ভারত মনে রাখবে। হ্যাঁ, এই কারণেই আশ্রয়টা তিনি পৃথিবীর একমাত্র দেশ যেখানে পেয়েছে সেটা হচ্ছে ভারত। যাই হোক, ভারতের এগেনস্টে উনি যে একটা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে, এইটাকেই হয়তোবা উনি বিজয় ঘোষণা করেছে, কারণ এর চেয়ে বড় বিজয় ওনার হইতেই পারে না। ভারতের এগেনস্টে উনি কথা বলেছেন। আসসালামু আলাইকুম।